ইএফটিতে বেতন এমপিও শিক্ষকদের তথ্য সংশোধনের নতুন সূচি অনুযায়ী স্কুল কলেজ শিক্ষকদের তথ্য ৬ মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রধান জমা নেবেন। আইব্যাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা ইএফটি বেতন ভাতা দিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনের আবেদন ৬ মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট পরিচালক উপপরিচালক কার্যালয়ে জমা নেবেন। এ সংক্রান্ত চিঠি সব অঞ্চলের পরিচালক উপপরিচালকের নিকট পাঠানো হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে তথ্য জানানো হয়। স্কুল প্রধান শিক্ষকরা ইএফটির তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন ৬ মার্চ। উপজেলা থেকে অগ্রায়ণ ১১ মার্চের মধ্য থেকে, জেলা থেকে অগ্রায়ণ করতে হবে ১৭ মার্চের মধ্যে, আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় থেকে ৩০ মার্চের মধ্যে অগ্রায়ণ ও সর্বশেষ ৭ মার্চের অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা ৭ এপ্রিলের মধ্যে এই আবেদন অনুমোদন করবে। কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন ৬ মার্চের মধ্যে, আঞ্চলিক পরিচালক থেকে এই আবেদন অগ্রায়ণ করতে হবে ৩০ মার্চের মধ্যে ও সর্বশেষ মাউসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা থেকে অনুমোদন করতে হবে ৭ এপ্রিল। অধিদপ্তর জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা চলতি বছরের ১ জানুয়ারি এএফটিতে পাঠানো শুরু হয়েছে। যেসব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর তথ্য, এনআইডি তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন ১,৮৯,৯০৭ জন শিক্ষক কর্মচারীর গত বছরের ডিসেম্বর মাসের এমপিওর টাকা ইতিমধ্যে প্রথম লটে ইএফটিতে পাঠানো হয়েছে।